বন্ধুরা, এত ধমকি চমকির পর অবশেষে সিজফায়ার অ্যানাউন্সমেন্ট হয়েছে ইরান আমেরিকার মধ্যে। তার জন্য এই সিজফায়ারটা কতদিন সাস্টেন করবে কি করবে না সেটা নিয়ে বিশদে আলোচনায় আসছি। তার আগে আপনাদের এটা জানতে হবে যে আমেরিকা একটা টাইম বেঁধে দিয়েছিল, তারপর 24 ঘন্টা বাড়িয়েছিল এবং ফাইনালি ইরানের বেশ কিছু শর্ত, যেগুলো মানা প্রায় অসম্ভবের মতন, এগুলোকেও কিন্তু মেনে নিয়েছে। এবার যদি ইরানের কথা বলেন, তাহলে কিন্তু তারা তাদের বিজয় ঘোষণা করছে। আমেরিকার তরফ থেকে বিজয় ঘোষণা করছে, কিন্তু আলটিমেট এই সিজফায়ারটা কতদিন টিকবে সেটা নিয়ে একটা সন্দেহ আছে। কারণ কি? কারণ হচ্ছে যে যে 10টা পয়েন্ট রেখেছে তার মধ্যে একটা হচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্টের একটা ব্যাপার আছে। মানে পরমাণু গবেষক যে কেন্দ্র, সেগুলোকে চালিয়ে যাবে আগের মতন, কোনো রোকটোক থাকবে না, বিদেশি শক্তি আক্রমণ করবে না, এবং তার সাথে সাথে অয়েল এক্সপোর্ট করতে পারবে। যা যা স্যাংশন ছিল সেগুলোকে তুলে নিতে হবে, এবং তার সাথেও হরমুজ প্রণালীর ওপর কন্ট্রোল ইরানেরই থাকবে। তার সাথে সাথে আরও একটা বড় অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে তার যে সঙ্গী সাথী আছে লেবাননে বা ইয়ামানে বা আরো জায়গায়, সেই জায়গাগুলোয় আঘাত আনবে না, এই রকম কিন্তু শর্ত ছিল। এটা কি কারণে মেনে নেওয়া হলো সেটা তো জানি না, কিন্তু মোটামুটি কালকে রাত্রিবেলা যদি ইন্টারন্যাশনাল নিউজ দেখে থাকেন, মোটামুটি এটা বুঝতে পারবেন যে কালকে পর্যন্ত ঠিকই ছিল যে অ্যাটাক হয়ে যাবে। এই হিসাবে আমরা থাম্বনেলেও লিখেছিলাম যে পতন এবার শুরু। এবার যদি দেখেন তাহলে যুদ্ধটা কিন্তু এসকালেট করতে পারতো। এটা আপনাদের সাথে গতকালকের ভিডিওতেই শেয়ার করেছিলাম। সেই জায়গা থেকে যদি দাঁড়িয়ে বলেন একটু স্বস্তি হয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে বাজারকে যদি দেখেন তাহলে বড় সড়ো গ্যাপ আপ খুলেছে, এবং মোটামুটি আপনারা বুঝতেই পারছেন প্রায় কিন্তু 900 পয়েন্ট প্লাসে গিয়ে বাজার বন্ধ করেছে, নিফটির ক্ষেত্রে বলছি। তাহলে এখানে যদি দেখেন, তাহলে এই যে প্রোগ্রামটা হলো, যেটা হচ্ছে বাজার একবার তলায় একবার ওপরে, তাহলে এখানে কিন্তু পুরোপুরি সেন্টিমেন্ট বাজারের মধ্যে কাজ করে গেল। আপনাদের সাথে গতকালকে ভিডিওতেও শেয়ার করেছিলাম যে জায়গাটা পর্যন্ত এক্স্যাক্ট আপনার ধরে দিয়েছিলাম, সেখানে 5 মিনিটের একটা প্যাটার্ন তৈরি হয়েছিল এবং 15 মিনিটও একটা প্যাটার্ন হয়েছিল। সেই প্যাটার্ন অনুযায়ী 23,100 130 পর্যন্তই আসার কথা, 120 130 পর্যন্ত এসেও ছিল। তারপর ওখান থেকে কিন্তু তলার দিকেই ঘোরা উচিত, যদি টেকনিক্যাল অনুযায়ী নর্মাল বাজার থাকে তাও সেই অনুযায়ী, কিন্তু সেন্টিমেন্ট বাজারের মধ্যে, সুতরাং বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল এবং সারাদিন নয়েজ দেখতে পেয়েছি। তার মধ্যে ট্রেডও হয়েছে, ছোট ছোট ট্রেড হয়েছে, সেটা অস্বীকার করছি না, কিন্তু তার মধ্যে যদি দেখেন যে এই যে মুভমেন্টটা হয়ে গেল, এটা কি সাস্টেনেবল? এটা একটা প্রশ্ন থাকবে। এটা সাস্টেন করতে পারে না, কারণ এটাকে একটা চ্যালেঞ্জ করতে গেলে রিটেস্ট করতে হবে, এবং সেখানে যদি শক্তপোক্ত দেখায় যে প্রিভিয়াস সুইং লো তৈরি হয়ে আছে, তাহলে সেই জায়গাটা যদি আর ব্রেক না করে, তখন কিন্তু আমরা ভাববো যে আলটিমেট এখান থেকে বাজার এবার ঘুরতে পারে। তার জন্য প্যাটার্নও দরকার। বাজারের মধ্যে যদি দেখেন আওয়ারলি প্যাটার্ন, সেখানে কিছু নেই। যদি 15 মিনিটের প্যাটার্ন দেখেন, সেই অনুযায়ী এখান থেকে তলার দিকের জন্য আসার কথা। আজকের দিনে যে মুভটা হয়ে গেছে সেখানে প্যাটার্নের আর কোনো অস্তিত্ব নেই। যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন, সেখানেও কোনো প্যাটার্নের অস্তিত্ব নেই। মানে টেকনিক্যালি মুভ যে জায়গাগুলো নিয়ে আমরা ভাবছি, সেগুলো কিন্তু হচ্ছে না। এবার আসি ইরানের কথায়। কালকে এমন কিছু কি ঘটলো যার জন্য অ্যাটাক হলো না, সিজফায়ার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল? আমেরিকা আগেই অ্যানাউন্সমেন্ট করেছিল যে তাদের পরমাণু কেন্দ্রগুলি বা বিদ্যুৎ যেগুলো তৈরি হয় সেই জায়গাগুলো, ওয়াটার স্টোরেজের জায়গা এবং পেট্রোল স্টোরেজের জায়গা, যেটা খার্ক আইল্যান্ডের মধ্যে আছে, পেট্রোল ডিজেল মানে ক্রুড অয়েল অ্যাকচুয়ালি, তো সেই সব জায়গাগুলো ডিস্ট্রয় করে দেবে। হ্যাঁ, আমেরিকা চাইলে করতেও পারে, করতে পারতো, কিন্তু তাতে যুদ্ধর পরিস্থিতিটা আরো বেড়ে যেত। ইরান তো ডাইরেক্ট আমেরিকায় বোম্বিং করতো না, করতে হচ্ছে গালফ নেশনগুলোতে, সবকটাতে এই সেম সিচুয়েশন বা
আমেরিকার যেখানে যেরকম ইনভেস্টমেন্ট আছে সেই সব কোম্পানিতে বা বিল্ডিং এ অ্যাটাক করা কিন্তু শুরু হয়ে যেত। তার ফলে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি হতো। সেখান থেকে আপাতত 2 সপ্তাহ স্বস্তি। এবার 2 সপ্তাহ মানেই যে আজকে রাত্রিবেলা হবে না কোনো গ্যারেন্টি নেই, কালকে আবার অ্যাটাক হবে না তারও কোনো গ্যারেন্টি নেই। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে কিন্তু টেকনিক্যালি তলার দিকের জন্য মুভমেন্ট হওয়া উচিত যদি এইরকমই অবস্থা থাকে। যদি নেগেটিভ বড় সড়ো কোনো খবর চলে আসে তাহলে একদম বড় সড়ো গ্যাপ ডাউনে দেখছেন, আর পজিটিভ খবর চলে এলো তো দেখতেই পেলেন যে 1000 পয়েন্টের কাছাকাছি আপসাইডের দিকে। এবার ঘটনা হচ্ছে যে আমেরিকানরা যেরকম যেরকম অ্যানাউন্সমেন্ট করেছিল সেই অনুযায়ী ইরানের জনতা স্বতঃস্ফূর্তভাবেই বলুন বা ক্রিয়েট করাই বলুন, জনতা কিন্তু পাওয়ার প্ল্যান্টের চারপাশে দাঁড়িয়েছিল, রেলওয়ে ট্র্যাকের সামনে দাঁড়িয়েছিল এবং ব্রিজের ওপরে দাঁড়িয়েছিল। তো তার ফলে যদি আমেরিকা বোম্বিং করতো তাহলে এটা মাস মার্ডার হিসাবে কাউন্ট হতো, এবং মাস মার্ডার কিন্তু কোনো যুদ্ধেতে ওয়ার ক্রাইম একটা। তো এইখান থেকে বুঝতে পারছেন যে কেন আমেরিকা আপাতত পেছনে চলে এসছে। এবার যদি একদিন দুদিন পর যদি দেখেন যে ওই যে এলাকাটা আহ, খালি হয়ে গেছে এবং সবাই সবার ঘরে আনন্দ করতে করতে জয় গান গাইতে গাইতে বাড়ির মধ্যে চলে গেছেন, তাহলে কিন্তু কোনো কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই অ্যাটাক কিন্তু হয়ে যাবে এবং সেখানে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এবার যে যে শর্তগুলো রেখেছিল সেগুলো কিন্তু ইরানের পক্ষে যদি দেখেন ভয়ানক শর্ত, সেগুলো সবকটাই আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব তো নয়। এবার কিসের জন্য হ্যাঁ হ্যাঁ হচ্ছে মিডিয়াতে, সেটা আপাতত যদি বিশ্লেষণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রথমে একটু শান্ত করার হয়তো চেষ্টা করছে। অলরেডি যদি দেখেন ইসরায়েল, সে কিন্তু বারণ অলরেডি করে দিয়েছে যে লেবাননের মধ্যে যে অ্যাটাক চলছে সেটা অব্যাহত থাকবে, মানে থাকবেই, চলবেই, সেটা সিজফায়ার হবে না। তাহলে একটা শর্ত তো প্রথমেই ভায়োলেট হয়ে গেল। সেকেন্ড শর্ত যদি দেখেন যে হরমোজ পোলারিটির কন্ট্রোল, সেটা অলরেডি ইরানের কিছুটা ছিল, তো সে হয়তো আপাতত কিছুদিনের জন্য হয়তো কন্ট্রোল করতে পারে। কিন্তু এই যে কাটসা আইন আমেরিকা লাগিয়েছিল যে ইরানের সঙ্গে অন্য কোনো দেশের বাণিজ্যিক সম্পর্ক থাকবে না, যদি থাকে তাহলে সেই দেশকেও কিন্তু কাটসা আইনের আওতায় আনবে, এবং তার ফলে কি হবে যে সেই দেশটা প্রভাবিত হবে, বিশ্ববাজারে কোনো জায়গায় কোনো ট্রেড করতে পারবে না। সুতরাং ইরানের যে অয়েল ছিল সেটা লুকিয়ে চুরিয়ে এইরকম যেগুলোকে বলা হয় প্রপার ওয়েতে নয়, নর্মালি যদি দেখেন কিছু আহ, সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ায় কিছু অয়েল ট্যাঙ্কারও আছে যাদের কোনো নাম নিশান কিছু নেই, তারা ফ্লোট করেই থাকে, যার যখন ছোট ছোট কান্ট্রি যখন দরকার পড়ে সেগুলো কন্ট্যাক্ট হয় এবং সেই অনুযায়ী সাপ্লাই হয়ে যায়। তো এইরকম এটা অ্যাকচুয়ালি স্মাগলিং টাইপের ব্যবসা হয়ে গেল। তো এইরকম ভাবেই চলতো। আর যদি দেখেন হচ্ছে চায়না, চায়না কিন্তু প্রপার ইরান থেকে কিনতো। তো এইরকম ভাবেই যে সিস্টেমটা তৈরি হয়ে আছে, সেই সিস্টেমটা কিন্তু একদিনে রাতারাতি ধ্বংস করা সম্ভব নয়। আর দ্বিতীয় হচ্ছে বুটস অন গ্রাউন্ড, যেটা আম, শোনা যাচ্ছিল মিডিয়ার মধ্যে, সেটা এই মুহূর্তে তো সম্ভব নয়। সুতরাং আমার মনে হচ্ছে না যে সিজ ফায়ার খুব তাড়াতাড়ি লঙ্ঘন হবে এবং আবারও অ্যাটাক শুরু হয়ে যাবে। এটা শুধু একটা ললিপপের মতন মনে হচ্ছে। আর যদি 2 সপ্তাহ টিকে গেল, তারপরেও যদি কন্টিনিউ, যদি আর কিছু না হলো তাহলে বাজারের জন্য ভালো। এই মুহূর্তে যদি আপনি বিশ্লেষণের কথা বলেন তাহলে সেক্ষেত্রে এই সুইং গুলোর নিচে বাইং সেট আপ তৈরি হবে না। এখানে লুপ যদি তৈরি হয় তাহলে তলার দিকের জন্যই ফল করবে। সেটা হতে পারে 23,950, সেটা হতে পারে 23,910, এর তলাতে সেলিং সেট আপ কিন্তু তৈরি হতে পারে ইন্ট্রাডে বেসিসে। বাইং সেট আপে যদি কথা বলেন তাহলে 24,020-30-এর উপর কন্টিনিউ সাস্টেন করলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে হবে, এবং সেখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হলে তবেই কিন্তু মুভমেন্ট গুলো পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না।
এবার যদি দেখেন যে এখান থেকে কত দূর আপসাইডের দিকের জন্য যেতে পারে বা ডাউন সাইডে কত দূর পর্যন্ত আসতে পারে, এটা যতক্ষণ হাওয়ায় হাওয়ায় ভালো খবর আছে ততক্ষণ আপসাইডের দিকের জন্য যাবারই চেষ্টা করে যাবে। হ্যাঁ, সেখানে নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হবে, মুভমেন্ট ঠিক থাকবে, সেই অনুযায়ী হবে। আর যদি এর মধ্যেই আমেরিকার বোম্বিং স্টার্ট হয়ে যায়, সিজফায়ার তো অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু অ্যানাউন্সমেন্টের মধ্যেই দেখলেন যে 2 সপ্তাহ টাইম নিয়েছে, সেখানে হয়তো 1 সপ্তাহের শুরুতেই দেখলেন যে সিজফায়ার লঙ্ঘন হয়ে গেল, আমেরিকা বোম্বিং করে চলে গেল। এবার যদি ভালো করে খেয়াল করে দেখেন, তো মাস মার্ডার থেকে বাঁচার জন্য এই প্ল্যানটা হতে পারে। এবং তার ফলে কি হবে যে যখন ইরানিয়ানরা যারা প্রোটেস্ট করছিলেন ওইসব জায়গাগুলোকে ঘিরে রেখে আমেরিকার বিরুদ্ধে, তো তারা প্রোটেস্টাররা যখন ঘরে ফিরবেন তখন হয়তো বোম্বিং হয়ে যাবে, এটাও হতে পারে। তো যে কোনো মুহূর্তে ব্যাড নিউজ আসতে পারে। আর গুড নিউজ এলে সেন্টিমেন্ট বেসে বড় বড় গ্যাপ আপ হয়ে যাওয়া মানে এই নয় যে বাজার স্টেবল হয়ে গেল। কারণ বাজারকে প্রপার প্যাটার্ন টেকনিক্যালি যতক্ষণ না কারেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাজার সেন্টিমেন্ট বেসে অনেকটা উপরের দিকে বা তলার দিকের জন্য পড়তে পারে। তো টেকনিক্যালি কারেক্ট যদি করে বাজারকে উপরের দিকের জন্য বা তলার দিকের জন্য আসতে হয়, তাহলে খেয়াল রাখবেন যে এখানে কিন্তু প্যাটার্ন বাজারের মধ্যে তৈরি হতেই হবে। আমি আর ব্যাংক নিফটি নিয়ে বিশেষ বলার তো নেই, যদি দেখতে পাচ্ছেন সুইং তো এইসব জায়গায় আর এখানে আছে। একটা আছে হচ্ছে ৫৫,৪০০ কাছাকাছি, আর একটা আছে হচ্ছে ৫৫,২৮০ তলা। এই তলাতে যদি খোলার পর যদি তলার দিকে হাফ অ্যান আওয়ার যদি দেখেন যে বাজার সুইং লো ব্রেক করছে, তাহলে সেলিং সেট আপ তৈরি হয়ে যাবে লুপ তৈরি করার পর। যদি সুইং হাই ব্রেক করছে তাহলে ইন্টারডে দেখতে একটা স্ক্যাল্পিং মুভ হবে। আবার এটা হতে পারে যে আবার গ্যাপ আপ দেখলেন হয়তো, সেই গ্যাপ আপের পর হয়তো তলার দিকের জন্য ডিপ নিল, তাহলে সেখানে ইন্টারডে প্রেস প্রাইস এর প্যাটার্ন খুঁজতে হবে। পজিশন লেভেল ড্র করার পরই অ্যাকচুয়ালি ট্রেড হবে। যেমন আজকের দিনের ট্রেড এইখানে একটা হয়েছিল, তার আগে এই সব জায়গা থেকে একটা ট্রেড। তো এই ট্রেডটার মধ্যে সেরকম বিশেষ কিছু ফায়দা তোলা সম্ভব হয়নি, কিন্তু এই মুভমেন্টে মোটামুটি একটা বাজার অনুযায়ী একটা মুভমেন্ট ক্যাপচার করা গেছে। হ্যাঁ, বলতে পারেন যে 40 পয়েন্ট বা 50 পয়েন্ট 100 পয়েন্ট কি মুভমেন্ট হয়েছে ক্যাপচার করা সম্ভব হয়েছে না, মোটামুটি ওই 28 পয়েন্টের মতন 27-28 পয়েন্টের মতন মুভমেন্ট ক্যাপচার করা গেছে এইখানে। তো এইরকম ভাবেই চলতে হবে, আর কিছু করার নেই। তো দেখুন, আগামীকাল সেন্সেক্স এর এক্সপায়ারি আছে, তো সেই নিয়ে আর বিশেষ বলছি না, সবেতেই একই ধরনের মুভমেন্ট দেখবেন। এখানে যদি আহ, বাজার প্লাস থাকে, আমেরিকান বাজার আজকে রাত্রিরে, কালকে আপনারা এখানেও প্লাসের সঙ্গে খুলতে দেখবেন। ছোটখাটো গ্যাপ ডাউনে বা একদম পয়েন্ট টু পয়েন্ট ডট টু ডট যদি আজকে বাজার বন্ধ হয় মানে আমেরিকান বাজার, তাহলে কালকের দিনে হয়তো সামান্য নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভমেন্ট। তার জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। নর্মালি কিন্তু এখান থেকে এইরকম সিচুয়েশনে এখান থেকে কিন্তু যতক্ষণ না প্যাটার্ন তৈরি হচ্ছে ততক্ষণ তো ট্রেডিং সেট আপ সেরকম ভাবে তৈরি হবে না। যখন যখন প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী আমরা ট্রেড করতে পারছি, সেই অনুযায়ী সিচুয়েশন গুলো বুঝতে পারছি যে এরপরে এই হবে। সেন্টিমেন্ট যদি বিগড়ে যায় তারপর কিন্তু নর্মালি কিন্তু হয় না। সুতরাং এইখানে দুটো প্যাটার্ন, এই যে যুদ্ধ শুরু থেকে এখনো পর্যন্ত যদি দেখেন, তাহলে আমরা 2-3টে প্যাটার্নের প্রজেকশন লেভেলে কাজ কিন্তু করতে পেরেছি, এক্সাক্ট মিলেছে। কিন্তু তার যে র্যালি ফেজের মুভমেন্ট সেগুলো ক্যাপচার হয়নি, কারণ নেগেটিভ সেন্টিমেন্ট বা কখনো পজিটিভ সেন্টিমেন্ট সেখানে সেই কাজগুলোকে হতে দেয়নি। এবার যতক্ষণ পজিটিভ সেন্টিমেন্ট এটা বাজারের মধ্যে থাকবে, ছোট ছোট ডিপ নেওয়ার পরও এখান থেকে বাউন্স দেখবেন এবং সেই বাউন্সটা আপসাইডের দিকের জন্যই ক্রমাগত বাড়তে থাকে। আর যখনই একটা ছোটখাটো হালকা নেগেটিভ সেন্টিমেন্টও চলে আসবে বাজারের মধ্যে, বড় সড়ো গ্যাপ ডাউনও আপনারা কিন্তু দেখবেন। আমার মনে হচ্ছে না পার্সোনালি, তারপর যদি হয়ে যায় তো ভালো। তারা নিশ্চয়ই ত্রাহিমাম ত্রাহিমাম করছে তেলের দামের সঙ্গে দামি কিন্তু জড়িয়ে। তো ত্রাহিমাম ত্রাহিমাম তো নর্মালি করছে আমাদের ইন্ডিয়াতে। গভর্নমেন্ট অনেকভাবে চেষ্টা করে এবং ট্যাক্স কমিয়ে জায়গাটাকে ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত, কিন্তু বড় সড়ো যদি
আরো বড় আকার ধরে তাহলে কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে। সেটা এফেক্টটা আমাদের এখানেও আসবে। সেখানে কিন্তু কেউ বাদ পড়বে না। বাট এই জায়গাটায় কিরকম কে কিরকম নেয় সেটা দেখার। আর ভিডিওটা বড় করব না। নরমালি এখানে আজকে অ্যানালিসিস করে কিছু পাওয়ার নেই। তাই আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করার চেষ্টা করলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে। কতটা বোঝাতে পারলাম জানি না। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টস লিখে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।